আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ধ্বজভঙ্গ এবং কাম শীতলতায় বা শিথিলতায় আকর করার ব্যবহার। তো বন্ধুরা, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় এটি। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে একদম সংক্ষিপ্ত আকর করার কিছু পরিচয় দিচ্ছি। তো বন্ধুরা, আকর করা এমন একটি ভেষজ যেটি দুটো জাতের হয়ে থাকে। সাধারণত ইউরোপ মহাদেশে যেগুলো হয়ে থাকে এটি একটু সাদা বর্ণের, আর আফ্রিকাতে যে অঞ্চলে যে আকর করাটি হয়ে থাকে এটি ধূসর বর্ণের হয়ে থাকে। বন্ধুরা, সাধারণত এর ব্যবহৃত অংশ হচ্ছে এর মূল, আর পাতা গাঢ় সবুজ বর্ণের, চারদিক দিয়ে খাস কাটা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব আকর করা এই ভেষজটিকে, আপনাদের চিনতে কোনো কষ্ট হবে না। সাধারণত এটি ইউরোপ এবং আফ্রিকা সহ পার্বত্য অঞ্চলগুলোতে এটি হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশের পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, অবহেলায় এটি বিভিন্ন জায়গায় যত্রতত্র হয়ে থাকে। বন্ধুরা, যারা চেনেন, বিশেষ করে যারা ভেষজবিদ, তারাই শুধু এটিকে চেনেন এবং এর ব্যবহার সম্পর্কেও অবগত আছেন। তো বন্ধুরা, তো এর হাজার গুণাগুণ রয়েছে। আজকে শুধু আলোচনা করব ধ্বজভঙ্গ রোগে বা কাম শিথিলতায় আকর করার ব্যবহার। তো বন্ধুরা, কাম শিথিলতা এবং ধ্বজভঙ্গে কিভাবে এটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই দুটো শব্দে হয়তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। আরও ক্লিয়ারলি বলছি, যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্তই হয় না, কারো বা দ্রুত বীর্যপাত হয়ে যায়, কারো প্রস্রাবের সাথে ক্ষয় যেতে থাকে। বন্ধুরা, এক কথায় প্রাইভেট যতগুলো সমস্যা হতে পারে সবগুলোর সহজ সমাধান আপনি কিন্তু এই আকর করার দ্বারাই করতে পারেন। তো বন্ধুরা, কিভাবে ব্যবহার করলে আপনি ধ্বজভঙ্গ সহ কাম শিথিলতা বা দাম্পত্য জীবনে যে সকল সমস্যা হতে পারে এই সমস্যার সমাধান করতে পারেন, আমি সেটি বলে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কিভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, 4 গ্রাম পরিমাণ আকর করা নেবেন, 4 গ্রাম পরিমাণ লবঙ্গ, 4 গ্রাম পরিমাণ লাল চন্দন এবং 4 গ্রাম পরিমাণ জায়ফল। বন্ধুরা, 4 গ্রাম করে যে ভেষজগুলো নেবেন আমি আবারও বলে দিচ্ছি। আকর করা 4 গ্রাম, 4 গ্রাম লবঙ্গ, 4 গ্রাম পরিমাণ জায়ফল, 4 গ্রাম পরিমাণ লাল চন্দন। বন্ধুরা, এই ভেষজগুলো 4 গ্রাম পরিমাণ নেবেন, সেই সাথে মাত্র 2 গ্রাম পরিমাণ আফিম। বন্ধুরা, এই আফিমটার হয়তো নাম শুনে অনেকেই বলবেন এটি কি নেশা জাতীয় কোনো দ্রব্য কিনা। বন্ধুরা, এটি সেই আফিম নয়, এটি গাছের এক প্রকার কষ, যে কোনো বেলুতি দোকানে গেলে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন। আর সেই সাথে 4 গ্রাম থেকে 6 গ্রাম পরিমাণ চিনি সহযোগে বটিকা তৈরি করবেন। তো বন্ধুরা, আমি যে ভেষজগুলোর কথা বললাম এই সবগুলো একত্রিত করবেন। বন্ধুরা, সবগুলোকে একত্রিত করে নিয়ে ভালোভাবে পিষে পাউডার তৈরি করবেন। এরপরে হালকা কুসুম গরম পানি এতটুকু পরিমাণে নেবেন যাতে করে এটি শক্ত শক্ত আঠালো জাতীয় হয়, যেহেতু বটিকা তৈরি করবেন, খুব পাতলা যেন না হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে এক একটি বটিকা যেন 500 মিলিগ্রাম করে হয়। অনেকে হয়তো গ্রামের হিসেবটা অনেক বুঝতে কষ্ট হতে পারে। বন্ধুরা, 1000 মিলিগ্রামে সাধারণত 1 গ্রাম হয়। আমি আবারও বলছি, 1000 মিলিগ্রামে 1 গ্রাম। সেক্ষেত্রে আপনি 1 গ্রাম ভেষজ দ্বারা 2টো বটিকা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই বটিকা কিভাবে সেবন করবেন
সকালে খাবার পরে একটি বটিকা সেবন করবেন, রাত্রিতে খাবার পরে আরেকটি বটিকা সেবন করবেন। এইভাবে নিয়মিত সেবনের দ্বারা 1 সপ্তাহ থেকে সর্বোচ্চ 15 দিনের ভিতরেই আপনার সমস্যা যত জটিল এবং কঠিনই হোক না কেন, ইনশাল্লাহ এর সমাধান হবেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।